তোর এত বড় সাহস কি করে হয় আমাকে না বলে তুই ভাত খুলে খাস? কোন সাহসে? একটা জবাব দে। তুমি একই বলছো? এটা আমার ছেলে, তুমি খাবার নিয়ে এভাবে অপমান করছো? ওরে আমার ছেলে রে, আপন ছেলে আপন হয় না? আমার ভাগ্য জুড়েছে এক সতীনার ছেলে। যত দোষ তোমার, আজ তোমার জন্য মাথায় উঠে নাচে। খাওয়ার বেলায় খায় আর কাজের বেলায় কিচ্ছু নাই। তুমি এটা কি বলছো? আমার ওই ছেলে সারাদিন চাকর মতন কাজ করে। তোমারও তো একটা ছেলে আছে, সে সারাদিন শুয়ে বসে থাকে। ওই কোনোদিন একখান খ্যাড় ভেঙে দুখন করতে দেখিনি, তাকে কিছু বলতে পারো না? বাবা থাক না, মাকে কিছু বলতে হবে না। আমার কাজ করতে কোনো কষ্ট হয় না। ছোট থেকে কাজ করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। আজ আমারই দোষ। মা বলেছিল কাজগুলো সেরে তারপরে খেতে। আসলে সকালে না খেয়েছিলাম তো, তাই খিদের জ্বালায় না থাকতে পেরে আমি খুলে খেয়ে ফেলেছিলাম। মা, আমার অনেক ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমনটা হবে না। মা, আমাদের উপর সবাই হিংসা করে। তো হিংসা করবে না? ওইটা হচ্ছে আপন ছেলে, আর তোরা বানের জন্য ভেসে এসেছিস। আর আমাদের ভাষণের জন্যই তো ওরা প্ল্যান করছে। আমি কিছু বুঝিনি, আমি সব বুঝি। তোমাকে আমি বারবার বলি রান্নাঘরে তালা মেরে রাখো, তাহলে কুকুরের মতো সব খেয়ে নেবে। তোদের যা মন যায় তাই কর, এটা তো তোদের সৎ ভাই। আপন ভাই হলে এমনটা করতে পারতিস না। চল বাবা, মন খারাপ করিস না। আমার সতীনটা মরেছে, আমার কপালে ঝামেলা চাপে দিয়ে গিয়েছে। আমার সতীনের সাথে যদি আপড়তে মরতো, আমার জানটা বাঁচতো। এ আমাদের আপন ভাই কি সৎ ভাই? চলো মা, কুকুরের সাথে বকে কোনো লাভ নেই, চল। মা, তুমি মারা যাওয়ার সময় তুমি কেন আমাকে সঙ্গে নিয়ে যাওনি? সৎ মায়ের এত অত্যাচার আমার আর সহ্য হয় না। মা, আমি তরকারি তুলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দে। 1 2 3 4। মা, আরেকটা মাছের চাকা কোথায়? আর বলিস না, আমি কি মাছের চাকা দিতে চেয়েছি? শুধু দিতে হলো তোর বাবার কারণে। এই বাড়িতে সবকিছুতে বাড়াবাড়ি হচ্ছে। আমরা এই দুই ভাই বোন, আমরা কোনো দামই নাই। বাবা তো ওর ছেলেকে নিয়ে পাগল। চুপ কর দাদা, বাড়িতে একটা কাজের লোক দরকার নাকি? তাছাড়া কাপড় কাচা, ঝাড়ু দেওয়া সবই তো করে। তার বিনিময়ে দুমোটা খেতে দি, এই ওর কপাল। তুই ঠিক বলেছিস। আমি কবেই তাড়ি দিতাম, শুধু তাড়াইতে পারি না। থামলে কেন বলো? এটা তো তোমার আপন ছেলে না, সৎ ছেলে। তুমি চুপ করো, ওরা খারাপ কিছু বলেনি। বাবা, আমরা খারাপ কিছু বলিনি। ও বাড়ির চাকর, চাকররা নিজেদেরই লোক হয়। তাও আমাদেরই সৎ ভাই। মা তো ওকে প্রায় ছেলে মনে করে। কি মা? হ্যাঁ 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 হ্যাঁ। আমার তো কপাল পুড়ে গিয়েছে। আগে যদি জানতাম এই বাড়িতে একটা সৎ ছেলে আছে, আমি কোনোদিনও। তোমার আবার কি হলো? খাচ্ছ না কেন? আমি কি করে খাবো? এই খাবার তার খাবার না। তোমাদের কথায় এ খাবার বিষ হয়ে গেছে। বাবা, মায়ের হাতে রান্নাটা আজ খুব সুন্দর হয়েছে। কি
কিরে কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। তোর তো মা নেই, তোর সৎ মা তোকে দেখতে পারে তো? দেখতে পারে মানে? আমাকে সে সৎ ছেলেই মনে করে না, আপন ছেলে মনে করে। আমাকে খুব ভালোবাসে, আর খাওয়ার সময় আমাকে না নিয়ে খাই না। বাহ, ছেলে মেয়েরা তো খুব ভালো। ঠিক আছে তুই থাক, আমার অনেক কাজ আছে, আমি গেলাম। শোনো, তুহিনার বিয়ে, তোমার ওই ছেলে যেন বিয়ের দিনে না থাকে। ও যদি বিয়েতে থাকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোরা কি শুরু করেছিস? তোরা এটা ভুলে যাচ্ছিস, তোদের ওকে সৎ মনে হতে পারে, কিন্তু ও আমার আপন ছেলে। এই কারণে আমার কিছু ভালো লাগে না। তোমার ওই ছেলে যদি বিয়ের দিনে থাকে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মা, আমার অনেক বান্ধবী আসবে, এসে যদি দেখে আমার একটা সৎ ভাই আছে, তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আমারও অনেক বন্ধু আসবে, আমার খুব ভয় লাগছে। তোরা কি ওকে চাকর মনে করে বিয়ের দিন থাকতে দিবি না? তুমি চুপ করো। আগে তোমার ছেলেকে ডাকো, ডেকে বলো সেই দিন যেন কুকুর মতন ঘোরাঘুরি না করে। আচ্ছা ঠিক আছে। মোস্তাকিম, হ্যাঁ বলো বাবা। দেখ তোর মা কি বলছে। হ্যাঁ আমি বলছিলাম কি, তুহিনার তো বিয়ে, আমরা ছেলে বাড়ির লোককে বলেছি তুহিনার একটা ভাই। এখন যদি জানতে পারে তুহিনার একটা সৎ ভাই আছে, তাহলে তো বিয়েটা ভেঙে যাবে। তাই আমি বলছিলাম কি, বিয়ের দিনের জন্য এই বাড়িতে না থাকা হয়। ঠিক আছে মা, আমার জন্য আমার বোনের বিয়ে ভেঙে যাবে? আমি কেন চাইবো? আচ্ছা ঠিক আছে, আমি কিছুদিনের জন্য কোথাও চলে যাব। তুমি এটা বলতে পারলে? ছেলে বাড়ির লোক তো জানে আমার দুটো ছেলে। হ্যাঁ বলতে পারলাম তো, কি হয়েছে? এই চল, এই তুমি যাও, কেনাকাটাগুলো আগে থেকে সেরে রাখো। শোনো, জামাই মেয়েকে বলা হয়ে গিয়েছে জমি জায়গার ভাগ আজকে সেরে ফেলতে হবে। আর যদি না করো, জামাই মেয়ের কাছে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আচ্ছা ঠিক আছে, জমি জায়গা যা আছে সবার নামে লিখে দেবো। মা, তোমার জামাই ডেকেছে। আচ্ছা চল মা। তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বলো বাবাজি। মা, আমি বলছিলাম কি, আপনাদের তো 5 বিঘা জমি, তার মধ্যে এই বাড়িটা। আপনার এক মেয়ে এক ছেলে, এখন যদি সমান ভাগে ভাগ করা যায়, ওর সৎ ভাই তো পুরো সমান ভাগ পেয়ে যাবে। আপনি একটা কাজ করেন, উজ্জ্বলের নামে 3 বিঘা জমি আর এই বাড়িটা লিখে দিন। বাকি যে 2 বিঘা থাকবে তার মধ্যে তুহিনাকে 1 বিঘা লিখে দিন। বাকি যেটুকু থাকবে আপনার সৎ ছেলেকে লিখে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি কালকের মধ্যে লিখে দেব। কিন্তু ওর মধ্যে তো আমার কিছু থাকছে না। মা, আমি তোমার ছেলে না, আমি থাকতে পার তোমার কি দরকার? তাছাড়া আমরা তো আপনাকে দেখবই। আচ্ছা ঠিক আছে বাবা। শোনো, কাল জমি জায়গা সবাইকে রেজিস্ট্রি করে দেব। আচ্ছা ঠিক আছে,
তাহলে তো ওকে ডেকে আনতে হবে, কে কতটুকু অংশ পাবে হিসাব করে তারপর রেজিস্ট্রি করে দেবো। তোমাকে আর উকিল ডাকতে হবে না, যা দেখা আমার দেখা হয়ে গিয়েছে। আজ আমি গিয়ে লিখে লিখি কাজটা সেরে ফেলবো। তুমি যদি আমার বড় ছেলেকে জায়গা কম লিখে দাও তখন কি হবে? হ্যাঁ, তুমি তো বলবে ওকে কি আমি দেখিনি, ওকে কি আমি ভালোবাসিনি, আমি এত ভালোবাসার নাম পেলাম না। তুমি কতটুকু ভালোবাসো এটা তো আমি দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তোমার আবার কি হলো? সুরাইয়া, তুমি এটা কি করলে? আমার বড় ছেলেকে এভাবে ফাঁকে দিতে পারলে? এক বিঘি জমি নাই লিখে দিলে, তাই বলে বাড়ির জায়গাটাও সামান্য লিখে দিতে পারলে না? মন খারাপ করো না বাবা, মা যেটা ভালো মনে হয় সেটাই তো করেছে, আমাকে দিয়েছে তো নাকি। শোনো বাবা, আমরা আর এই সৎ ভাইকে বাড়িতে থাকতে দেবো না। কেন থাকবে না? এটা ওর বাবার বাড়ি। হ্যাঁ, ছিল এতদিন বাবার বাড়ি, এখন এই বাড়ি আমার ছেলের। আমি এতদিন খুব সহ্য করেছি, আর না, এই বাড়ি থেকে এই মুহূর্তে যেন চলে যায়। শ্রেয়া! বাবা তুমি চুপ করো, আমি চলে যাচ্ছি, মাকে কিছু বলো না। চলে যাবো না, চলে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, কোনো দাঁড়ি না থেকে চলে যেতে কি হচ্ছে? আমি তাই যাচ্ছি মা। চলো ঘরে চলো। তুই যাবি না? তুই চলে গেলে আমি কি করে থাকবো? কি করব বাবা, মা যেভাবে চলে যেতে বলছে আমি মনের ভিতরে একটুও শান্তি পাচ্ছি না। এখন আমার মনের ভিতরে জানো কেমন কেমন করছে। আমার মা নেই, আমার বাবা থাকা সত্ত্বেও আমার বাবা নেই। তোমরা আমার চোখের সামনে ঘুরে বেড়াও, তাও তোমরা কেউ আমার আপন না। মা, আমি তোমাদের কাছে অন্যায় করে থাকলে মাফ করে দিও। আমার শুধু একটাই কষ্ট, আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে। আমার মা আমাকে পেটে ধরেছে, আমি তো তাকে কোনোদিন চোখে দেখিনি। আমাকে জন্ম দেওয়ার সময় মারা গিয়েছে, তার চেহারাটাও আমার মনে নেই। ও মা, তুমি পারতে না? আমাকে তুমি পেটে ধরেছো এ কথা বলতে? তুমি পারতেন এ কথা বলতে? তুমি আমার আসল মা। তুমি কেন সারা জীবন আমাকে সৎ ছেলে বানিয়ে রাখলে? একবার তুমি যদি আমাকে ছেলে মনে করতে তাহলে আর আমাকে এতিম হয়ে থাকতে হতো না। এতিম হয়ে থাকার কি যে কষ্ট মা। আমি এতিম হয়ে থাকতে চাইনি, তুমি আমাকে এতিম বানিয়ে দিলে। মা, তোমার খুব কষ্ট হতো আমাকে আপন ছেলে মনে করলে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন চাও না আমি এই বাড়িতে থাকি, আমি চলে যাচ্ছি। শ্রেয়া! মা! উজ্জ্বল! 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 হ্যাঁ বলো। তোর মায়ের মাথায় একটা অপারেশন করতে হবে। ডাক্তারে বলল 3,50,000 টাকা লাগবে। এতগুলো টাকা আমি কোথায় পাবো? তাতে আমি কি করব? আমার কাছে তো কোনো টাকাই নেই। তোর 1 বিঘা জমি যদি বিক্রি করে দিস। চুপ করো, আমার ভবিষ্যৎ বলে কিছু নেই নাকি? আমি দিতে পারবো না।
বাবা, মা কেমন আছে? তোর মা ভালো নেই রে। মানে? তোর মায়ের ব্রেনে অপারেশন করতে হবে, তাতে টাকা কোথায় পাবো? 3,50,000 টাকা। আমি দেবো টাকা। মা তো আমাকে 1 বিঘা জমি লিখে দিয়েছে, আমি ওইটা বেচে দেবো। না, বাবা, আমি আমার আপন মাকে দেখিনি, আমি এই মাকে দেখেছি। আমাকে যতই অপমান করুক না কেন, তবু আমি এই মাকে আপন মা ভেবে এসেছি। আমি আমার মাকে বাঁচাবো। চলো বাবা, তাড়াতাড়ি। এখন কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। মা, আমি চলে যাচ্ছি। আমার যেতে খুব কষ্ট হচ্ছে। ভালো থেকো। থাম। আমার কাছে আয়। তুই কেন চলে যাবি? তোর এ মাকে কে দেখবে? মা, হ্যাঁ, আমি তোর মা। তোকে অনেক অত্যাচার করেছি, তোর অনেক কষ্ট হয়েছে না? না মা, আমি কেন কষ্ট পাবো? আমার যা কষ্ট ছিল এই তো সব মুছে গেল। তুমি আমাকে ছেলে হিসেবে মেনে নিলে। মা গো, আমি সব সময় খুব কষ্ট পেতাম। আমাকে কবে তোমার ছেলে মনে করবে? আমার তো মা নেই, তুমি তো আমার মা। আমি তোমাকে কতবার মা বলে ডেকেছি, তুমি সৎ ছেলে বলে আমাকে অপমান করতে। আমি খুব কষ্ট পেতাম। আমার মনে হতো আমি সত্যি এতিম। আমি কি এই জন্মে মায়ের আঁচলের ছোঁয়া পাবো না? তুমি যে আমাকে ছেলে হিসেবে মেনে নিলে, এখন আর আমার কোনো কষ্ট নেই। আমার মন বলছে তোমাকে বারবার মা বলে ডাকি। মা, মা গো। আমাকে ক্ষমা করে দে, আমি অনেক ভুল করে ফেলেছি। আমি যাদেরকে পেটে ধরেছি তারাই আমার পাশে নেই। আর তোর সামান্য জমি সেইটুকু বিক্রি করে আমাকে বাঁচিয়ে নিয়ে আসলি। আমার মাকে আমি দেখবো না তো কে দেখবে? আমার অনেক ভুল হয়ে গিয়েছে। আসলে আমাদের মতন সৎ মায়েদেরই দোষ। আমরা যদি সৎ ছেলেগুলোকে একটু আপন করে নি, তোরা নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসবে। যারা সৎ ছেলেকে সৎ মনে করে তারা ভুল করে। এখন আমার মনে হচ্ছে তুই আমার সৎ ছেলে না, তুই আমার আপন ছেলে। আমি সব মাইদের একটা কথাই বলবো, সৎ ছেলে দেখে কেউ যেন ভালো না করে। সৎ ছেলে দেখে ভালোবাসলে আপন ছেলে থেকে বেশি ভালোবাসবে। আজ থেকে তুই আমার আপন ছেলে, আমি তোর মা। মা, তুমি আমার আপন মা, তুমি আমার মা।